একটা রান্না করতে কতটা যে কষ্ট হয় তুমি কি আর জানো দেবাশিস বাবু। ওহ, চোখের জল নাকের জল এক হয়ে গেছে আমার এই তিনটে পেঁয়াজকে একদম এইরকম ভাবে কুচি কুচি করে কাটতে গিয়ে। খেতে তো সবাই ভালোবাসে, রান্না করতে কতটা কষ্ট হয় সেটা যে করে তাকে জিজ্ঞাসা করো। তো চলো, অগত্যা তো করতেই হবে। কেমন করে রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আমার রান্নাঘরে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অবভিয়াসলি সর্ষের তেল। আর দিয়ে দেবো সামান্য আলু ডুমো ডুমো করে কেটে। অ্যাকচুয়ালি বাঙালি আলু ছাড়া মনে হয় থাকতে পারে না, আর সেই বাঙালিদের মধ্যে আমিও একজন পড়ি। যে কোনো তরকারিতে আলু পড়লে চিপে চিপে ভাত দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি রান্নাটা আমি নিজের মতো করে করি, ওই গতানুগতিক কে কিরকম করেছে সেই সব দেখে বা শুনে ওই রকম রান্না করতে আমার ভালো লাগে না। আমার যেটা মনে হয় এই রান্নাটা এই মশলা দিলে বেশি ভালো লাগবে, এই রকম করলে বেশি ভালো লাগবে, আমি সেই রকমই করার চেষ্টা করি। আর রেজাল্ট হিসাবে আমার সেই রান্নাটা খুবই ভালো হয়, প্রত্যেকে যেটা বলে আর কি। তো ফ্লেমটাকে লো করে দিয়েছি আর গ্যাস বাঁচানোর জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এইবারে আলুগুলোকে তুলে রাখবো। এইবারে ওই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে দেবে, না হলে ফাটাস ফাটাস করে এমন ফাটবে চেহারার পুরো 12টা বাজিয়ে দেবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম হলুদ, স্বাদ হওয়ার জন্য একটু নুন, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কালার যদি না হয় না, খেতে আমার ভালো লাগে না। দেখবে কিছু কিছু বিরিয়ানিতে শুধু সেদ্ধ ডিমটা মাঝখানে দিয়ে দেবে বিরিয়ানির মধ্যে, ওটা আমার একদম খেতে ভালো লাগে না। কেন, একটু ভেজে একটুখানি বিরিয়ানির মধ্যে দিয়ে তারপরে দিতে পারে না? তাহলে তো সেদ্ধ করে ঘরেই তো খাওয়া যায়। ফ্লেভারটাই যদি না ঢুকলো তাহলে কি লাভ? ও, ডিমগুলো কিরম কালার এসছে দেখেছো, লাল লাল একদম সুন্দর করে ভাজা হয়েছে। এইরকম যদি ভাজা না হয়, ডিমের কারি বলো ডিমের কালিয়া বলো যাই বলো না কেন, খেয়ে ঠিক আরাম হয় না। রান্না করেও আমার ভক্তি আসে না, আর খেতেও ভালো লাগে না। এইবারে এই তেলের মধ্যে দেবো 3টে বড় বড় সাইজের একেবারে পেঁয়াজ কুচি, যেটার জন্য আমার চোখের জল নাকের জল এক হয়ে গেছিল। পেঁয়াজটা দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি পেস্ট দিয়ে দেবো, রেগুলার বেসিসে যে পেস্ট, তাই জন্যই আর দেখালাম না। আদা, জিরে, ধনে, রসুন, পেঁয়াজ এক টুকরো আর কাঁচা লঙ্কা। রেগুলার বেসিসে যে মশলাটা পেস্ট করি সেই মশলাই দিয়েছি। তোমার হচ্ছে আদা, রসুন, এক টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে, ব্যাস। গরম মশলা দিইনি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে তো, একে আদা রসুন খাওয়া হচ্ছে, তার জন্য আর এক্সট্রা করে গরম মশলা দিলাম না। এতেই একেবারে ফাটাফাটি হয়ে যাবে, ফাটাফাটি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এই সময় একটু হলুদ দিয়ে দেবো আর একদম সুন্দর করে কষিয়ে নেবো। এই কষানো দেখেই তো খেতে ইচ্ছা